হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স টিপস জোন 7 এর পক্ষ থেকে আপনাদের সকল জানাই স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে করে আপনি এমএক্স প্লেয়ারে একটা দারুণ একটা ম্যাজিক করবেন। অর্থাৎ এমএক্স প্লেয়ার হয়তো আপনারা সবাই ইউজ করেন, আমিও পার্সোনালি এমএক্স প্লেয়ার ইউজ করি। সো এমএক্স প্লেয়ারের ভিতরে দুটো দারুণ সিস্টেম আছে, সেই সিস্টেমটা আজকে দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। কীভাবে করে আপনি এমএক্স প্লেয়ার স্মার্টলি ইউজ করবেন, বা ম্যাক্স প্লেয়ার যেটাকে বলা হয়, বা এমএক্স প্লেয়ার। সো আপনি সিম্পলি এটা করতে পারবেন। সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এমএক্স প্লেয়ার আপনার ফোনে আছে, এটা হয়তো আমি প্রিফার করি, কারণ এমএক্স প্লেয়ার কিন্তু সবারই ফোনে আছে। এর জন্য আপনি সিম্পলি আপনার এমএক্স প্লেয়ারে চলে যাবেন। দেখুন, আমি আমার এমএক্স প্লেয়ারে চলে আসলাম। এমএক্স প্লেয়ারে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফোল্ডার চলে আসছে, ফোল্ডার অথবা ভিডিও চলে আসে। আপনি যদি চান যে কোনো একটা ভিডিও স্পেশালভাবে, সাপোজ আমি একটা ভিডিওতে আমি ক্লিক করছি, সাপোজ একটা ভিডিও যদি আমি চাই স্পেশালভাবে হাইড করতে, কিন্তু খুবই সহজে আমি এমএক্স প্লেয়ার থেকে হাইড করে রাখতে পারবো, কারণ এমএক্স প্লেয়ারে আর সেই ভিডিওটা শো হবে না, কখনো প্লে হবে না। আবার কিন্তু পরবর্তী যদি চান যে ভিডিও প্লে হোক এমএক্স প্লেয়ারে, তাও সেটা করতে পারবেন। সাপোজ আমি একটা ভিডিও, মনে করেন এই ভিডিওটা আমি একটু হাইড করতে চাচ্ছি, তাহলে এই ভিডিওটা আপনি চেপে ধরবেন, ধরার পরে এখানে পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করবেন, করার পরে এখানে আপনি শুরুতে চলে যাবেন, প্রথমে চলে যাবেন। যাওয়ার পরে আপনি জাস্ট সিম্পলি এখানে একটা আপনি ডট দিয়ে দেবেন। দেখুন, আমি একটা ডট দিয়ে দিচ্ছি, এখানে ডট দিয়ে দিলাম, ডট দিলেই হয়ে গেল। তারপর এখানে আপনি ওকে দিয়ে দেবেন, ওকে দিলেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে হাইড হয়ে গেছে, সেটা কিন্তু এমএক্স প্লেয়ারে আর আসবে না। সো এইভাবে চাইলে আপনি খুবই সহজে আপনি এমএক্স প্লেয়ার দিয়ে আপনি হাইড করতে পারেন। তারপর আপনি যদি চান স্পেশাল কোনো ফোল্ডার, আপনার কোনো বাজে কোনো ভিডিও আছে বা অন্য টাইপের ভিডিও আছে, সেই ফোল্ডারটা আপনি হাইড করে রাখতে চান ম্যাক্স প্লেয়ারে যেন শো না হয়। সো এর জন্য আপনি সিম্পলি আবার সেই ফোল্ডারটা ক্লিক করবেন। সাপোজ আমি একটা ফোল্ডার ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেনের মতো আইকন আছে, পেন আইকনে ক্লিক করবেন। করার পরে আপনি পেন আইকনে ক্লিক করার পরে আপনি শুরুতে চলে যাবেন। দেখুন, আমি শুরুতে চলে আসলাম। আসার পরে জাস্ট এখানে আমি একটা ডট দিয়ে দেবো। দেখুন, আমি ডট দিয়ে দিলাম, দিলে আবার সেমভাবে আমি এখানে সেভ ওকে দিয়ে দিলাম। ওকে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন সে ফোল্ডারটা কিন্তু অলরেডি এখান থেকে হাইড হয়ে গেছে, খুবই সিম্পলভাবে। সো এভাবে করে চাইলে আপনি যে কোনো সময়তে আপনার যে কোনো স্পেশাল কোনো ফোল্ডার থাকলে, যেটা চান না আপনি ম্যাক্স প্লেয়ারে শো করুক, সেটা আপনি অবশ্যই এভাবে করে হাইড করে রাখতে পারবেন। তারপর আপনি যদি আবার পুনরায় চান যে ফাইলগুলো আপনি আবার পুনরায় শো করাবেন, তাহলে কিন্তু আপনি সিম্পলি আবার করতে পারবেন। তার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন শো হিডেন ফাইলস। সো এখানে ফোল্ডার, এখানে আপনি ক্লিক করে আপনি জাস্ট এটা অন করে দিয়ে এখানে ডান করে দেবেন। ওকে, ডান করে দিলে কী হবে, দেখুন সে ফোল্ডার কিন্তু চলে এসেছে, বুঝতে পারছেন, সে ফোল্ডার প্লাস ভিডিওটা। তো তারপর আপনি যদি চান যে পুনরায় আবার সেটা আপনার আগের মতো করবেন, তাহলে আবার চেপে ধরবেন আপনি ফোল্ডারটা, ধরার পরে আপনি পেন আইকনে ক্লিক করবেন। করার পরে আপনি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে শুরুতে চলে আসবেন। আসার পরে আপনি আবার এই ডট চিহ্নটা, অর্থাৎ আপনার যে ডট দিয়েছেন সেটা আপনি কেটে দেবেন, দেওয়া আপনি এখানে সেভ করে দেবেন। ওকে, সেভ করে দিলে কিন্তু কী হয়ে গেল, আগেকার মতো যেমন ছিল প্রথমে তাই সেই ধরনের হয়ে গেল। সেভাবে করে চাইলে কিন্তু খুবই সহজে আপনি এই সিস্টেমটা করতে পারেন। এখন দেখাচ্ছি যে স্মার্টলি আরেকটা কাজ করতে পারেন। আপনি এমএক্স প্লেয়ার আসার পরে আপনি যে কোনো ভিডিওতে, মানে আপনি অনেক সময় চান যে আপনার বাচ্চারা এমএক্স প্লেয়ার ভিডিও দেখুক বা কার্টুন ভিডিও দেখুক, কিন্তু চান যে যেন সে স্ক্রিনে হাত দিলেও কিন্তু স্ক্রিনটা যেন কোনো ভিডিও স্টপ না হয়ে যায়, সেই ধরনের ব্যাপার। তাহলে তার জন্য আপনি সিম্পলি লক করে রাখতে পারবেন স্ক্রিন কিন্তু দারুণভাবে লক করে রাখতে পারবেন। লক দেখাচ্ছি আমি আপনাকে। তার জন্য দেখতে পাচ্ছেন যে আইকন আছে, তার জন্য এখানে তালা আইকন আছে, এখানে আপনি ক্লিক করবেন, চেপে ধরবেন। ক্লিক করে চেপে ধরার পর এখানে দুইটা সিস্টেম কিন্তু এনেবল আছে, মানে আপডেট এমএক্স প্লেয়ারে। সো আপনি যদি চান যে এখানে রোটেশন আপনি অফ করে রাখবেন, রোটেশন অফ করে রাখতে পারেন। এছাড়াও আপনি যদি চান যে সিম্পলি ইনপুট থাকবে, তাহলে ইনপুট করতে পারেন। সো বাচ্চাদের হাতে যখন দেবেন, তখন আপনি এটা ক্লিক করে এখানে আপনি ওকে দিয়ে দেবেন। ওকে দিলে আপনার হয়ে যাবে। ওকে দিয়ে দিলাম, দিলে কিন্তু আপনার হয়ে গেল। তারপর থেকে আপনি স্ক্রিনটা ফুললি লক হয়ে গেল। এছাড়াও আরেকটা সিস্টেম দেখাচ্ছি, যদি আপনি চান যে এমএক্স প্লেয়ারের কোনো ভিডিও আপনি অডিও হিসেবে শুনবেন, তাহলে কিন্তু খুবই সহজে এমএক্স প্লেয়ার কোনো ভিডিও অডিও হিসেবে শুনতে পারবেন। সাপোজ আপনি ভিডিওটা প্রথমে প্লে করবেন, দেখুন আমি ভিডিওটা প্লে করছি, তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা প্লে অপশন আছে, আপনি স্টপ করবেন। ভিডিওটা প্লে করার পরে স্টপ করে তারপরে এখানে চেপে ধরে রাখবেন, কিছুক্ষণ চেপে ধরে রাখলে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্লে এনেবল। সো আপনি এখন যদি আপনি যে কোনো ফাইল বা যে কোনো জায়গাতে চলে যান, তারপরে যদি কেটেও দেন ভিডিওটা কিন্তু অডিও হিসেবে প্লে হচ্ছে। ভিউয়ার্স, ভিডিওটা অডিও হিসেবে প্লে হচ্ছে। এইভাবে করে চাইলে আপনি খুবই সহজে এমএক্স প্লেয়ার দিয়ে। সো ভিউয়ার্স, এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওতে, কিভাবে করে আপনি এমএক্স প্লেয়ারে এই ম্যাজিকটা ইউজ করবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেয়েছেন সেটা আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।